রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নাম মোহাম্মদ জুনাইদুল ইসলাম। আমি সুদূর কক্সবাজার থেকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একজন আমি ওখানে জন্মগ্রহণ করেছি। তবে আমার পড়ালেখাটা হচ্ছে গারাঙ্গিয়া সাতকানিয়া বড় হুজুরের যে প্রতিষ্ঠানটা রয়েছে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার আমি ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত ওখান থেকে পাঠদান নিয়েছি। এরপরে আমি অনার্স এবং মাস্টার্স করেছি অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ নিয়ে। আমি 18তম বাইবাতে আমি একদম প্রিলিতে যখন আমার আসছে, এরপর আমি একটা সাহস চলে আসছিল, মানে রিটেন ইনশাল্লাহ আমি সাকসেস হবই আল্লাহর রহমতে। আমি রিটেনের মধ্যেও আমার কাটমার্ক, আমি যেটা আমার বন্ধু অনেক কৃতকার্য যারা হয়েছে ওদের কাটমার্ক আর আমার কাটমার্ক রিটেনের মধ্যে আমরা একটা কম্পেয়ার করে কম লিখে করে আমরা যোগ করে দেখছিলাম। আমার 78 আসতেছে, যেখানে 5-এর মধ্যে আমি 3 ধরছি। তাহা কি এগুলো গণিতের মতো নম্বর, এগুলোর মধ্যেও আমি 3 মানে 4-এর মধ্যে 2 ধরে এভাবে কাটছি 78 আসছে। আমার একটা ফ্রেন্ডের আসছে 75, কিন্তু রিটেনে যারা সরব পেয়েছে কৃতকার্য হয়েছে উনি 85 পাইছে। উনি 85 পাইলে আমি 78 কম মার্ক করে আমি 95 আমার থাকবে, এরকম আমার কনফিডেন্স। তো বাইবাতে আমি ফেস করলাম। বাইবাতে একজন চেয়ারম্যান স্যার ছিলেন। মানে আপনারা একটা জিনিস দেখেন, যিনি তার কাটমার্ক করে উনি যখন বাসায় কাটলো এবং বাসায় কাটে তিনি বলছে উনি পাবে হলো 75 বা এরকম, আর উনি পাবেন হলো মানে 77। মানে এই বিষয়টা দেখেন, উনি যখন ভাইবা পরীক্ষা দিল তার মানে উনি পাইলে হলো 85, আর উনি যদি ওই মার্কটাই যদি ওনার আসতো তাহলে ওনার মার্কটা হতো 95। তাহলে উনি নিজে বাসায় কাটে ওনার থেকে ওনার মার্ক বেড়েছিল, এবং যে ছেলেটা পাস করেছে সনদ পাইছে যে ভাইটা, সেই ভাইয়ের থেকেও ওই ভাইয়ের মার্ক বেশি, তাহলে ভাইবের মানে রিটার্নে মার্ক বেশি তাকে। এখন এই রিটার্নে বৃত্তান্তগুলো মানে ভাইবের যে বৃত্তান্ত ছিল বলতেছে আমার কনফিডেন্স আরও বেড়ে গেছে। বাইবাতে আমি ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স দেখাবো এরকম একটা ছিল। আলহামদুলিল্লাহ গেছি বাইবাতে। যখন আমি ফেস করছি ওখানে চেয়ারম্যান স্যার ছিল একজন, এরপরে এক্সটার্নাল ছিল চট্টগ্রামের বখতিয়ারপাড়া আলিম মাদ্রাসার একজন প্রিন্সিপাল, কীভাবে লেকচারারের বাইবা নিতে পারে। তা আমি সেখানে আমার ডাউট হয়েছিল। তো এই আলিম মাদ্রাসার এটা ফাজিল লিখে, তবে এটা আমার এলাকার, এই জন্য আমি চিনতেছি চিটাগংয়ের মধ্যে ওই প্রতিষ্ঠানটা আনোয়ারা বখতিয়ারপাড়া আলিম মাদ্রাসা, ওটা ফাজিল লিখে মহসিন ভুইয়া। ওই ব্যক্তিটা আমার কাছ থেকে উনি আমদিয়া সুন্নিয়ার আকিদার, আমরা তো আলিয়া আকিদার। তো ওখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন নাম কি, বললাম। এরপর কি করেন, আমি বলছি যে আমি একটা ফাজিল মাদ্রাসার অ্যারাবিক লেকচারার হিসেবে আছি, গেস্ট হিসেবে। তো কী পড়ান আমি বলছিলাম আমি ফাজিল সেকেন্ড ইয়ার আল আরবিয়াতুত তাতবিকিয়া, যেটা সবচাইতে ফাজিল সেকেন্ড ইয়ারের মধ্যে ক্রিটিক্যাল কিতাব, ওই আরবি সাহিত্যটা আমি পড়াইতাম। তো এরপরে স্যার আমাকে বলছে, প্রথম কোয়েশ্চনটা করা হয়েছে, হ্যাঁ আমি আপনাকে কিছু কোয়েশ্চন করতেছি। আমি বলছি ইনশাল্লাহ স্যার করতে পারবো। তো প্রথম প্রশ্ন করছে মাজিদ তশরিফ করেন। আমি খুশি আত্মহারা হই আলহামদুলিল্লাহ, একদম এক নিঃশ্বাসে আমি মাজিদ তশরিফগুলো করে দিছি। এরপরে চেয়ারম্যান স্যার এক্সটার্নালকে বলতেছে আপনি কোয়েশ্চন আরও হার্ড করেন। তখন আমাকে এক্সটার্নাল স্যার দ্বিতীয় প্রশ্ন করে আল ইস্তিনসার ও মসজিদ থেকে সরফেসবিল তশরিফ করেন। তা আমি করতেছি ইস্তানসারা ইস্তানসির ইস্তিনসারন বাহুয়া মুস্তানসিরুন আলমিস্তানসিরুন এইরকম বলছি। তো এরপর মুস্তানসারুন যখন বলছি এটা কোন সিগা, আমি বলছি এটা মুস্তানসারুন ইসমা উপর ওয়াহেদ মুজাক্কার হাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা। এরপর বলছি ইস্তানসির কোন সিগা, আমি বলছি এটা আমার ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা। এরপর বলছে বাব ইস্তিফাল আর হামজা এটা কি, আমি বলছি এটা এটা হামজা ওয়াসলি। তখন বলছে ওয়াসলি আর আসলির পার্থক্য কি, আমি বলছি যেটা মাদ্দা থাকে সেটা আসল, যেটা মাদ্দা থাকে না সেটা ওয়াসল। এরপর বলছে মাদ্দার জিন্স কত প্রকার, আমি বলছি স্যার জিন্স 4 প্রকার, সহি মাহমুস মুআতাল মুদাআফ। এটা বলার পর এরপরে স্যার বলতেছে আপনি বলেন মাযহাব কয়টা, আমি বলছি স্যার মাযহাব তো অনেক আছে, তবে মশহুর মাযহাব হচ্ছে 4টা, হানাফি মাযহাব, শাওয়াফি মাযহাব, মালিকি মাযহাব, আহমদ ইবনে হাম্বলি মাযহাব। এটা বলার পর স্যার বলছে রফি ইয়াদান কোন মাযহাবের অনুসারীরা করে। আমি বলছি স্যার এটা গলত মশহুর হয়ে গেছে, এটা শাফি মাযহাব বলে, কিন্তু রফি ইয়াদান এটা মূলত হচ্ছে আহমদ ইবনে হাম্বলি মাযহাবে। এরপরে স্যার আমাকে বলতেছেন যে এক্সটার্নাল স্যার আরেকটা প্রশ্ন করছেন হাদিস থেকে,
বলছে দুইটাই মুতাওয়াতির হাদিস। এখানে যদি দুই মুতাওয়াতির হাদিসের মধ্যে যদি সাংঘর্ষিক হয়, আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? আমি এই প্রশ্ন স্যারের কাছ থেকে আবার রিপিট করছি। স্যার এখানে আরবি ভার্সন আমি রিপিট করছি। স্যারকে বলছি, স্যার দুইটাই মুতাওয়াতির হাদিস, এখানে যদি তারুস হয়, তারুস মানে সাংঘর্ষিক, তারুস হয়, আমি এই দুই তারুজের মধ্যে আমি ওটাকেই তরজি দিব। তরজি মানে প্রায়োরিটি, অগ্রাধিকার। আমি ওটাকেই তরজি দিব যেটা হাদিস সহিহ হওয়ার শরায়েতে খামসা রয়েছে। ইত্তিসাল সালাত, তাম্মুজ যাবত, আদেল, আদমুর রুয়াত, আদমুল ইল্লাহ, এগুলো কামা হাক্কাহু যে রাওয়ির মধ্যে পাওয়া যাবে। এই দুইটা মুতাওয়াতির হাদিসের মধ্যে যে রাওয়ির মধ্যে কামা হাক্কু পাওয়া যাবে, ওটাকে স্যার আমরা তরজি দিব। এরপরে চেয়ারম্যান স্যার একটা প্রশ্ন করছে, আমি লোকটাকে চিনি, আরবি করেন। তখন আমি স্যারকে জবাব বলছিলাম আরিফুর রজুলা। তখন বলছে আরিফুর রজুলা এটা তরকিব করেন। আমি বলছি স্যার আরিফু এটা ফেল, জমিরা না ফাইল, এরপর আর রজুলা হচ্ছে মফুল। তো তখন ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেলিয়া বলছি আমি। তো স্যার তখন এক্সটার্নাল স্যার এবং চেয়ারম্যান স্যার দুজনে মাশাআল্লাহ বলে আমাকে সম্বোধন করছে। এরপরে আমি খুব সন্তুষ্ট চিত্তে সেখান থেকে বের হইলাম। আমার চাকরি হবে যে সেটা আমি 100% কনফিডেন্ট ছিলাম, কারণ মাশাআল্লাহ বলে এবং আমার প্রশ্নের মধ্যে কোনো ধরনের স্যার একটু মনে করি, স্যার একটু পরে বলতেছি, এই জাতীয় কোনো কিছুই বলি নাই। এখানে আমি ঢাকায় অনশনে অবস্থানরত, আমি এখানে মিথ্যা কথা বলতেছি না। 2 দিন থেকে আমি এখানে আসি। তো এখান থেকে আমি এই বার্তাটা এখানে যে আমি স্বচ্ছভাবে সকল সওয়ালের জবাব যথাযথ, কোনো জড়তা ছাড়া, জড়তাবিহীনভাবে আমি জবাব দিয়েছি যথাযথ। এরপরেও যদি আমার চাকরিটা যদি না হয়, আমি এই আরবি প্রবাসী আমার কনফিডেন্স ছিল কোনো একটি ফাজিল কামিল মাদ্রাসায় আমার জব পাবে। আমি জমা শুদ্ধ স্থায়ী জমা আমি ছেড়ে দিয়েছি। আমি একটু মসজিদের খতিব হিসেবে ছিলাম। আমি নিয়োগ যেখানে হয় সেখানে একটা স্থায়ী জমা ধরবো, সেই এরকম কনফিডেন্স আছে বিদায় আমি আমার জমাতে আমাকে 10,000 টাকা স্যালারি দিত। 60 জমা সপ্তাহে, মাসিক 60 জমা পড়াইতে দিতাম। 10,000 টাকা আমি আমার চাকরি হবে বিদায় আমি সবগুলো ছেড়ে দিয়েছি। আমি দেশবাসীর কাছে এবং প্রধান উপদেষ্টা স্যার, ধর্ম উপদেষ্টা, যারা আলেম ওলামা রয়েছেন, হকের উপর অনড় রয়েছেন, ওনাদের কাছে আমাদের বিরুদ্ধে আমার মতো অহরহর ছাত্র আমার বন্ধুরা এখানে আছেন, ওনারা সবাই এরকম কনফিডেন্স আমরা অথচ 20,000 পরীক্ষা দিয়েছি। এখানে যাদের 100% কনফিডেন্স আছে, আমি সবগুলা স্বচ্ছভাবে অ্যান্স করেছি বিদায় আমরা এখানে অবস্থান করতেছি। তা আমি চাই আমাদের সাজিদুল ভাইও, উনিও ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার, উনিও ভালো পারফর্ম দেখাইছে বিদায় উনি সুদীর্ঘ আমাদের রেজাল্ট দিছে আপনার পূর্বার 7 তারিখ জুন মাসে স্যার, জুন মাসের 7 তারিখ। মানে যখন রেজাল্ট পাবলিশ, এরপর থেকে আমরা এই সাজিদুল ভাই এখানে অবস্থানরত আছেন। আমরাও দফায় এখানে আসছি, এখনও আছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের এই যে অধিকার, আমাদের সনদের অধিকার আমাদেরকে না দিবে, ততদিন আমরা এখানে আমার অনশনের মতো অবস্থান করব। আমি সবার কাছে আকুল আবেদন, আমাদের সনদটা দিয়ে আমাদের এই অনশন বাঙ্গার এখান থেকে যাতে মা বাবার সাথে, বৃদ্ধ মা বাবা এবং আমার বাচ্চা আছে একটা ছোট, এই বাচ্চাদের মুখে হাসি ফুটানো পারি, সেটাই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে বোঝা গেল যে দেখেন আমাদের উপর যে বৈষম্য করা হয়েছে, এবং আপনাদের বলেছি যে আমাদের যে প্রশ্ন করা হয়েছিল, যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে আমি যখন প্রবেশ করেছিলাম, আমার প্রবেশ করার পরেই আমাকে বললো যে NISBN শব্দ অর্থ ইন্টারন্যাশনাল ইসলাম বুক নম্বর। আমি বলার পর বলতে চাই তাহলে NSS এর শব্দ অর্থ ইন্টারন্যাশনাল ইসলাম সিরিয়াল নম্বর। এরপর বললো যে আশুর পরিমাণ ছিলেন। আমি বললাম যে হ্যাঁ আশুর পরিমাণ ছিলেন স্যার, এটা একটা পুরাতন গ্রন্থাগার। বলছে এটা কোথায় অবস্থিত? আমি বললাম স্যার ইতালিতে অবস্থিত। বলছে আশুরবনি কলে গ্রন্থাগার মতন কি বাংলাদেশে গ্রন্থাগার আছে? আমি বলছি স্যার আছে। দেখো কোথায়? তার আমি বলছি বগুড়ায় স্যার, বগুড়াতে উদ্যান গ্রন্থাগার হয়। এবং বলছে এর মতন কি আর কোনো গ্রন্থাগার আছে? আমি বলছি স্যার এই মুহূর্তে স্মরণ করতেছে না। যে আমাকে সর্বোচ্চ সময়টা নিয়েছিল 15 থেকে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড, সর্বোচ্চ একটা সময় বা 30 সেকেন্ড সময় আমাকে টেবিলে নাম মানে চেয়ারে বসার আগে আমাকে প্রশ্ন করেছিল, এবং আমার নামও জিজ্ঞেস করেনি। বলার পরে আমার খালি কাগজটা দেখলো, এবং আমি বসতে আমার প্রশ্ন ধরতে আমার মানে সময় শেষ। তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও আমরা সনদ থেকে বঞ্চিত। বাংলাদেশে আমাদের রিটেন যারা আমরা পরীক্ষা দিচ্ছি, যারা আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি, সর্বোচ্চ মার্ক ধারিয়ে আমাদের রিটেনে মার্ক, আমার সর্বোচ্চ মার্ক আমার 65-র উপর মার্ক। মানে আমার সাবজেক্টে যিনি বাংলাদেশে ফার্স্ট হয়েছে তার মার্ক হলো 72।
তার মানে আমার যে সাবজেক্ট হলো বাংলাদেশের আমাদের যে সাবজেক্ট আসলো আমার সাবজেক্ট হলো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আমি মাদ্রাসাতে কালিম ফাজিল কামিল কমপ্লিট করা ছেলে। আমাদের যে সাবজেক্টটি সেই সাবজেক্ট 17তম নিবন্ধনে বাংলাদেশে প্রথম চালু হয়ে গেছে এবং 18তম নিবন্ধন আমাদের দ্বিতীয়। এই নিবন্ধনে আসে আমাদের এই সাবজেক্টধারী সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাঁকা, সেই প্রতিষ্ঠান ফাঁকা থাকার পরেও আমাদের এই সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে হবে যে আমাদের উপর যে বৈষম্য করা হয়েছে, এখানে আমাদের যারা ভাই বোনরা আছে প্রত্যেকে, এবং আমাদের এখন প্রায় সন্ধ্যা 7টা প্রায় বাজে গেছে এবং প্রত্যেকে এখন বাইরে বাইরে আছে এবং বৃষ্টি, আমরা বৃষ্টির মাঝে এখানে বসে আছি, উপরে বৃষ্টি নিচে এবং বৃষ্টি, আমরা বৃষ্টির মাঝে এখানে আমরা বসে আছি, সব দিকে বৃষ্টি। এই বৃষ্টির মাঝে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। তাহলে আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা এই মাঠে বসে আছি। আমরা যতদিন পর্যন্ত আমরা ন্যায্য অধিকার পাবো না ততদিন পর্যন্ত এই প্রেস ক্লাব ছাড়বো না। এতে যদি আমাদের যদি জীবনও ত্যাগ করতে হয় তাও আমরা রাজি আছি। দেখা হবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকেই প্রেস ক্লাবে আসেন ইনশাল্লাহ। আগামীকাল আমরা সচিবালয়ে ঢুকবো। আপনাদের একান্ত কামনা নিয়েই এই ভিডিও থেকে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।